আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন আমার বিয়া করতে হইব। এই মাছের ব্যবসা যতদিন থাকবো এতদিন আমি বিয়াও করতে পারবো না, সংসারও করতে পারবো না। এই কইতে হইব না, আমি তো তোর বিয়া ঠিক করে ফেলাইছি। কি কইতেছ আব্বা? সত্যি আমার বিয়া ঠিক করে ফেলাইছো? মাইয়া মানুষের সাথে তো। পাগলের বাচ্চা কয় কি, মাইয়া মানুষের সাথে না তো কি ভূতের সাথে তোর বিয়া ঠিক করছি? একটা সুন্দরী রমণীর সাথেই তোর বিয়া ঠিক করছি। আব্বা, যেইভাবে আমার একটার পর একটা বিয়া ভাঙতেছিল, আমি তো ভাবছিলাম যে কোনো মাইয়া আমার বিয়াই করবো না, এই ভয় ছিলাম এতদিন। কিন্তু তুমি একটা মাইয়া মানুষের সাথে আমার বিয়া ঠিক করে একদম ভাবের মতো কাজ করছো। কোথায় সেই রমণী, তাকে কি দেখা যাবে? ও দাঁড়া, ডাকতাছি। এই কোথায় রুই তোদের হবু হও, এদিকে আয়। দেখতে তো স্বাস্থ্য আছে ভালো, খাটা খুটা, সমস্যা নাই, মাইয়া মানুষ তো চলবো। চেহারাটা দেখা দেবো? অবশ্যই দেখা দেবো, কেন দেখা দেবো না। এই যে ওরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি গাড়ের মরা, তুই নি পাত্রী? হ্যাঁ আমি তো পাত্রী। পাঙ্গাস কাকা তো তোর লাগি আমার বিয়া ঠিক করছে। তুই তো আব্বা, তুমি এটা কি কাজ করছো? এই মাছ কাটেন না ফকিন্নির সাথে আমার বিয়া ঠিক করছো? কি করবো, নাসিবা ছাড়া আর কোনো মাইয়া তোর সাথে বিয়ে বইতে রাখি না, এই জন্য নাসিবার সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে বাজারের মধ্যে মাছ কাটে, এরকম একটা বেড়ির সাথে তুমি আমার বিয়া ঠিক করলা কোন আক্কেলে? আরে মাছ কাটলে সমস্যা কি? মনে কর আমাকে ব্যবসার একটা বাইরে গেল, আরে আমরা বাপ বেটা মাছ বিক্রি করলাম, আর নাসিমা মাছ কাইটা দিল, মাছ বিক্রির টাকা আর কাটার টাকা দুইটাই আমাকে টাকা গেল। তারপর বাচ্চা কাচ্চা হইলে এখানে একটা ভাতের হোটেল খুলে বমু। আমাকে যে বাচ্চা কাচ্চা হইব ওগুলো মাছ কাটবো আর মাছ বেচবো, মানুষ যে খাইবো এসে ওই মাছ খাইবো, তখন আমাকে টাকা পয়সা সব থেকে দেবো। খুব বেশি ভালো হয়ে যায় না? খুব ভালো কথা কইছস তো। চুপ করো, দরকার হলে সারা জীবন আমি বিয়া না করে থাকুম, তবে ভুটকি মাছ কাটিনার আমি বিয়া করবো। তুই তো তুই আমারে বিয়া কর না। আমার যে আগের জামাই আসছিল না, হ্যাঁ আমার ছাইরা দেওয়ার পর আমি অনেক দিন একলা একলা আসলাম। একলা একলা থাকতে ভালো লাগে না। কি তোর আগের জামাই তোর ছাইরা দিছে? তার মানে তোর আগে আরো একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করতে পারিনি, মাত্র 6 বছর সংসার করছি। 365 দিনে 1 বছর, তুই 6 বছর সংসার করে কইতেছ বেশি দিন সংসার করছ নাই? আব্বা, ওরে আমার সামনে থেকে সরাও, নাহলে কাঁচা মাছ খাওয়ায় ওরে মাইরা হলাম আমি। এই নাসিমা, তোর যে আগে বিয়া হইছে এটা তুই আমারে কইছস? কেন কস নাই? না 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 না, আমার পোলার সাথে তো তোরে বিয়া দেওয়া যাইব না। এই আমার মাছ ফেরত দে। আব্বা, তুমি ওর কাছে কিসের মাছ ফেরত চাইতেছো? আরে ও তো প্রথমে বিয়ে করতে রাজি হয় নাই তোরে, তারপরে এই 20 কেজি মাছ ওরে যৌতুক হিসাবে দিছি, তারপর রাজি হইছে। এখন এই মাছ আমি ফেরত চাইতাছি। হায় রে আল্লাহ রে, কি জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলা! একটা বিয়ে, একটা মাছ কাটেন না ভুটকি, আমার বিয়া করবো তা বলে যৌতুক নিতে 20 কেজি মাছ। বন্যা চাইতাছে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে যায়। খবরদার, এই মাছ তো নিতে পারবি না, জান দিকে। এই আমি মাছ নিব না কি লেগা? আমি তো তোরে বিয়া করতে চাইছি, আর তুই আমারে বিয়া করবি না, এটা কি আমার দোষ? আমি আজকে মাছ নিয়েই যাবো। আর কোনোদিন শুনছস যে যৌতুকের জিনিস মানুষ ফেরত দেয়? সরেন দিকে সর। না না, নিবি না। আচ্ছা আচ্ছা থাক থাক, নিতে দে নিতে দে নিতে দে নিতে দে। এই চাচা, তুমি আমাকে ধরে কাম করো। দেখলাম তুমি একা একা বসে আছো, তাই তোমার সঙ্গ দেওয়ার জন্য চলে আসলাম। আমি একা বসে থাকি আর দোকলা বসে, তুই আমার পাশে বসবি কেন? তুই আমার ঘরে ঢুকছিস কিভাবে? আপু আম্মু দেখো, চাইলে বুঝ চলে আসছে। আচ্ছা কি এই তুমি তুমি এখানে কেন? আমাদের বাড়িতে কেন আসছো? আসছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে আমাদের বাড়িতে। দাওয়াত? কিসের দাওয়াত? কালকে আমার আব্বার জন্মদিন, তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এই জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিতে আসছি, পরিবারবর্গ। ফাজলামি করো না, তোমার বাবা তো বুইড়া ভাম হয়ে গেছে, এই বয়সে আবার তার কিসের জন্মদিন? বুড়া হয়েছে তো কি হয়েছে, তার কি সকাল্লাদ নাই? তার কি জন্মদিন পালন করতে ইচ্ছা করে না? আমার আব্বার জন্মদিন উপলক্ষে আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন। আমাদের বাড়ি দেখার পর যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ হয়, তারপর সুইটির সাথে আমার বিয়ে দিবেন। এই তোরে কতবার বলছি, তোর মতো একটা চাল চুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনেও বিয়ে করব না। সুইটি, আমরা মাছের ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু আমরা চাল চুলাহীন না। এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব আছে, বিশ্বাস করো। আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে, এইটা আমি বিশ্বাস করি না। আন্টি, আমরা শুধু মাছ বিক্রি করি না, দেশের 70 থেকে 80টা আড়তের মধ্যে আমাদের সিট আছে। আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই, এমনকি বিদেশে রপ্তানিও করি। আমাদের বাপ দাদা মাছ বিক্রি করতো, এই জন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি।
আমরা যদি কাজ না করে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকি, তারপরও খাই আমাদের টাকা শেষ হবে না। আমি এত বছর সরকারি চাকরি করে ঢাকা শহরে একটা বাড়ি কেনা তো দূরের কথা, একটা ফ্ল্যাটও কিনতে পারিনি। আর তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ি সব করে ফেলছো না? মিথ্যে কথা বলো, আমি তোমার কথা বিশ্বাস করি না। ঠিক আছে আন্টি আঙ্কেল, আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন। আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয়, তাহলে সুইটিরে আমার কাছে বিয়ে দিয়েন না। আর আমিও কোনোদিন সুইটির বিয়ের কথা বলবো না। আপনারা প্লিজ একবারের জন্য হইলেও আমাদের বাড়িটা দেখেন। না, আমরা যাব না, জীবনেও যাব না। যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো না, সেহেতু তোমাদের বাড়িঘর দেখার কোনো ইচ্ছা আমাদের নাই। তুমি যাও তো। কি বললেন আন্টি? আমাদের বাড়ি ঘর দেখতে যাবেন না? না, যাবো না। ঠিক আছে, আপোষে বলছি তো, শোনেন নাই। এবার দেখেন আমি কি করি, কি নিয়ে আসছি আমি দেখাই। কি করবা? কি করবো দাঁড়ান। এই যে পচা মাছ, পচা মাছের গন্ধ কেমন লাগতেছে? ইয়াল্লাহ, এই পচা মাছ এতক্ষণ আমাদের সোফার উপরে ছিল। প্লিজ এটাকে ফেলেন, আমি গন্ধে বাঁচতে পারতেছি না। এখনো সময় আছে সুইটি, আমাদের বাড়িতে যাইবা কিনা বলো। তোমরা সবাই যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে আমি পচা মাছ দিয়ে পুরা বাড়ি গন্ধ বানায় ফেলাম। না, যাব না। যাবা না? না ঠিক আছে, একটা যখন কাজ না হচ্ছে আরেকটা বাইর করবো। এই যে আরো নিয়ে আসছি। যাবে, আমরা তোমার বাসায় যাবো। এটা সরাও সরাও সরাও, পচা মাছটা সরাও। কি ব্যাপার সুইটি, তুমি বলতেছো না কেন? যাইবে আমাদের বাড়িতে? আরে যাবো যাবো, আম্মু যেহেতু বলছে যাবো। প্লিজ এটাকে এখান থেকে সরান, আমার বমি আসতেছে। অনেক ধন্যবাদ আমার দাওয়াত গ্রহণ করার জন্য। ঠিক আছে, কালকে আমাদের বাড়িতে আপনাদের সাথে দেখা হইব। ও একটা জিনিস রয়ে গেছে। আর পচা মাছ ফেলি না না, পচা মাছ না, পচা মাছ না। এই নেন, এগুলো তাজা মাছ। এই নেন, রান্না বান্না করে খায়েন, খালি হাতে তো আর আসা যায় না। আসসালামু আলাইকুম। ও মাই গড, পুরো ডেঞ্জারাস। দেখছো মাছ দিয়ে কিভাবে আমাদের ব্ল্যাকমেইল করলো? আচ্ছা তোমরা কি সত্যি তাদের বাড়িতে যাবা? ক্ষমা যাইতে তো হবে। পরে পচা মাছ খাওয়াই দিবে। আল্লাহ।